আর কোথাও হয়নি আমার। আমি দিদি মা চলে গেছে। শুভ সকাল আমার কিউট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি গো। তো এই ছোট্ট একটা গড়াজান গ্রাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকে ভিডিওটা আরম্ভ করলাম। আর যে যেখান থেকে দেখছো সবাই আমার ভিডিওটা দেখো। আর আমি জানি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমার এরকম করে ব্লগ আবার আরম্ভ করা হলো। প্রথমে ইন্ট্রো দিয়ে দিচ্ছি, কেন কাজ বাজ আছে তার জন্য। আর যাব একটা জায়গাতে, তো ভাবছি যে আজকে ব্লগ একটা করে রাখি তোমাদের সাথে আমি শেয়ার করার জন্যই। তোমাদেরকে আমি নিয়ে যাব, তোমরাও যাবে আমার সাথে। তোমাদেরকে থুয়ে কি যাবো? থুয়ে যাব না কেন, অনেক দিন পর ব্লগ ছাড়ছি, তোমরাও দেখতেই পারছো। ইচ্ছে করে না ব্লগ ছাড়তে। আর ঘরের থেকে বলে, মাও বলে যে ব্লগ করো না কেন বৌমা, তো ব্লগ করার সময় পাই না তার জন্য। তো যাই হোক, আজকে অনেক অনেক কিছু না ঘরে যেগুলি কাজ বাজ আছে সেসব তোমার সাথে আমি শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি কাজ বাজগুলো করি আর তোমরা আমার ব্লগটা দেখো সবাই। তো বন্ধুরা, এই কয়দিন ধরে এই যে টাইমের জলটা আসা হচ্ছে, আর টাইমের জলটা খুব ভালোও দিচ্ছে, তো তার জন্য আমাদের খুব ভালোই হয়ে এত বড় লাউয়ের গাছ হয়েছে দেখতেই পাচ্ছ, কিন্তু একটা মিষ্টি লাউ এখন অবধি আসেনি। তো এখান থেকে টাইমের জল এসে পড়েছে, টাইমের জল। তো এখন জলগুলো ভরিয়ে নিয়েছি, ঘরের যেগুলি ভরার ছিল। আর ওইখানে কালকে গিয়েছিলাম একটা জায়গাতে, আমাদের এখানে রূপুই একটা জায়গাতে গিয়েছিলাম একটা কাজের জন্য। তো কাপড় চোপড়গুলি বাইরে রয়েছে, এগুলি ধোয়া টোয়া হবে, ধোবো এখন। আর এখানটাতে বাসন আছে, তো চলো মেজে ধুয়ে নিই, তোমরা ব্লগটা দেখো। আমাদের যে মোটরের জলটা বহুত আয়রন, তারপর কলের জলটা তো আর কি বলবো, এটা তো আয়রন আছেই। তো তোমরা কি ভাবছো অনেক দিন পর ব্লগ ছাড়ছি? হ্যাঁ গো, অনেক দিন পর ব্লগ ছাড়ছি গো। তোমরা দেখো বন্ধুরা আমার ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে যেসব কাজ ছিল সব কিছু করে টোরে এখন এই যে বাসনগুলি রয়েছে, এই যে চা খাওয়া হয়েছিল সকালে, তো সবাই তো চলে গেছে, দিদিও চলে গেছে স্কুলে, মাও চলে গেছে স্কুলে। আর স্কুল থেকে এসেই তারপর কাজবাজগুলো আরও আছে, এসব করা হবে। তো মা আমার কাজ করবে, আমি আমার কাজ করব, দিদি দিদির কাজ করবে। তো সংসারে কাজবাজ সব আমরা সবাই আমরা তিনজনে মিলে মিশেই করি, তার জন্য ভালোও লাগে। আর দেখো এখানে বাসনগুলো মাজা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এনে এখানে বাসনগুলো রাখছি। জানো বন্ধুরা, ইচ্ছে করে ভিডিও ছাড়তে কিন্তু ভিডিও ছাড়ি না, ভিডিও ছাড়লে কোনো কিছু ভিউজ আসে না, তার জন্য ভিডিও ছাড়ি না। আর সবাই কমেন্ট করে বলেছে যে কেন ভিডিও ছাড়ো না। আমি শর্ট কয়টা ভিডিও ছেড়েছিলাম, তারপর কমেন্ট এসেছে যে দিদি কেন ভিডিও ছাড়ো না, তোমার ভিডিও দেখতে খুব ইচ্ছে করে। তার জন্য তোমাদের কমেন্টে রিকোয়েস্ট ভিডিও করলাম বন্ধুরা আজকে। তো তোমরা সবাই দেখো আমার ভিডিও। আর আমার কিউট কিউট বন্ধুরা, যদি তোমরা আমার ভিডিও দেখো তো আমার খুব ভালো লাগবে আর আমার মনে অনেক আনন্দ লাগবে। তোমরা আমার ভিডিওগুলি দেখো আর আমি সবাইকে সাপোর্ট করব, তোমরা আমাকে সাপোর্ট করো। তো এখানে দেখতে পেরেছো জল খাওয়ার জল, এত জল পিপাসা পেয়েছে যে আমি জল খাবো। তো জল খেয়ে নিলাম, জল টল খেয়ে এদিক দিয়ে এই যে সকালে রুটি বানিয়েছিলাম, তো তার জন্য জল আর খাওয়া হয়নি। চা খেয়েছি, জল তো খেতে পারবো না, তার জন্য জলটা একটু পরেই খেলাম। আর এখানে যে আমি গিয়েছিলাম রূপই একটা জায়গা আছে আমাদের এখানটাতে গিয়েছি। আর এখান থেকে আসার পর কালকে কাপড়গুলো আর ধোয়া হয়নি, তো ভাবলাম যে ভিজিয়ে রাখি, সকালে উঠে ধুয়ে দেবো। কিন্তু কাপড় ভিজানোর পর তুমি যতই দামি সার্ফ ইউজ করো না কেন, কাপড় ভিজানোর পর একটা খারাপ স্মেল আসবে কাপড়ের থেকে। জলের যে গাঢ় একটা দাগ থাকে না, ওই জন্যই কাপড়কেও একদম নষ্ট করে দেয়। এদিক দিয়ে দেখতে পাচ্ছ দিদির কাপড়, আমার কাপড় যাগুলো আছে সবগুলো কাপড় ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। ধোয়াধুয়ি আমার শেষ। আর এখন মেলার জন্য এসে পড়েছি পুকুরের সামনে। আমার এই পুকুরের সামনের এই জায়গাটা না অনেক ভালো লাগে। এখানে এসে আমি যখন কাপড় চোপড় মেলি, দেখবে গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ সবুজ, দেখতেও খুব ভালো লাগে, আনন্দ মনে হয়। আনন্দ করে আমি আমার কাজগুলো করি, আমার কাজগুলো করতে আমি খুব ভালোবাসি। আর আমার কাজ করতে আমি খুব পছন্দ করি, সুন্দর করে গুছিয়ে টুছিয়ে কাজ করতে আমার আগের থেকে আমি এরকমই ছিলাম। আমার কাজকে আমি কোনোদিনও ভয় পাই না, আর কাজও আমাকে ভয় পায় না, কাজও যেমন আমাকে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, এখন
এখন তো এই যে স্নান টান করবো, স্নান টান করে তারপর চলে যাব একটা জায়গাতে। তো জায়গাতে যাব তো তোমাদেরকে নিয়ে যাব, তোমাদেরকে থুয়ে যাব। কেন থুয়ে যাব বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে আমার কথা, তোমরা আমার ভিডিও দেখবে, তার জন্য আমার মনটা খুব আনন্দ। ভাবছি যে ভিডিও করব আর ছাড়বো। আর আমার ভিডিও কে কোনখান থেকে দেখছো সবাই একটু বন্ধুরা আমাকে কমেন্ট করে একটু বলো তো, আমার খুব ভালো লাগবে। এদিক দিয়ে দেখতেই পেরেছো আমাদের মানে কাকার মাটির জমির এখানে, কাকার মাটি না সরি, মানে আমাদের বাড়ির পিছনে জমির এখানের খেরগুলো। আর সামনে দেখো কি সুন্দর ফুলের গাছটা না, এই গাছটা না সবাই বহুত পছন্দ করে, আমার বাড়ির যারা যারা আসে সবাই ভালোবাসে। আর বন্ধুরা কাপড় চোপড় যেগুলি ছিল সবগুলো ধুয়ে দিয়েছি, ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান টান করবো, স্নান টান করে রান্নাবাড়া আছে, তো রান্নাবাড়া করবো, রান্নাবাড়া করে টোরে তারপর যাবো যে তোমাদেরকে তো নিয়েই যাবো বলেছি। আর এই দিকে দেখতেই পেরেছো মনে হয় অনেক খের, ওইগুলো আমাদের যে পিছনে জমিতে যে ক্ষেত করা হয়েছে ধান ক্ষেত, ওই জমিরই এই খেরগুলো। তো ওইগুলো আজকে আর বিছানো হলো না, মা এসে বিছাবে বলেছে, আমি তো পারবো না তার জন্য। আর আমার এই খেয়ারটা ধরতে খুব বিরক্ত লাগে, একদম সত্যি কথা বলছি। অনেক মানে সব কিছু কাজ করে ফেলবো, কিন্তু আমার এই যে খেয়ার উঠানো মানে খেয়ার বিছানো এইসব আমার ভালো লাগে না, পারি না করতে, তো মাই করে ফেলবে। আর এই ধানগুলো দেখতে পেরেছো না, এইসব হচ্ছে আমার কাকার মাটির জমির ধানগুলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাব দিদি মা চলে গেছে মানে যে জায়গাতে যাব বলেছিলাম। অ্যাকচুয়ালি যাব একজনের বাড়িতে যাব, দিদি স্কুলে ওদেরকে পড়ায়, মানে তাদের বাড়িতে যাব। ওদের বাড়িতে একটা ছোট বাচ্চার অন্নপ্রাশন, তো তার জন্যই ওদের বাড়িতে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর মা ওইখানের সঙ্গ হয়ে তো তারপরেই ভোগ রান্না হবে, তো ওইখানে মাই ভোগের আয়োজনও করেছে, মানে মাই ভোগ রান্না করেছে ওইখানটাতে। তো চলো তোমরা দেখো ব্লগটা, আর আমি যাই, গিয়ে যা করি তা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গ শেষই হয়ে গেছে কি না গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাইমের ওয়াটার সাপ্লাই দেখতে পেরেছো আমাদের এখানটাতেই, আমাদের মানে দিদির স্কুলের পিছনটাতেই। আর চলে এসেছি সঙ্গটা তো আর দেখতে পারলাম না, কিন্তু ফটো তুলে রাখলাম আর ভিডিও করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখো মা এখানে কী রান্না করেছে, প্রথমে একটা লাবড়া করেছে, তারপর ভাজি বড়া, তারপর শাক ডাল পনির তরকারি, তারপর ভাত, তারপর পায়েস, এসবই ছিল। খুব টেস্ট হয়েছে রান্না, মা রান্না করেছে। তো বন্ধুরা অন্নপ্রাশন থেকে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাতে পারলাম না, মানে ওই বাচ্চাটাকে ও শুয়ে পড়েছে, আর শোয়াতে ভিডিও করলাম না কেন, আর ভিডিও করতে পারিনি, এত প্রচুর গরম, মানে আর কি বলবো, অনেক গরম, তার জন্য গরমের কারণে আর ভিডিও করতে পারলাম না। শুধু খাওয়া দাওয়া করলাম, আর ওকে কিছু একটা দিয়েছিল দিদি, দিয়ে চলে এসে পড়েছি। আর এখন একটু রেস্ট করব, তারপর বিকেলে যা কাজবাজ করবো সেই সব তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর তোমরা ব্লগটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক তোমরা, তো বন্ধুরা বিকেলে তোমাদের সাথে আর কথাও হয়নি আমার, মানে কাজবাজগুলো দেখাতে পারলাম না, একদমই সময় পাইনি, তার জন্য এখন একবারে রাত্রে চলে এসেছি। এখন রাতের বাজে 10 বাজে। আর ভাগ্নে এসেছে, ও নগার থেকে মানে ওর বাড়িতে গিয়েছিল রাজাগাঁও, তো ওইখান থেকে একবারে ডাইরেক্টলি গড়াচন চলে এসেছে। আর আসার সাথে সাথে এই যে মাছ নিয়ে এসেছে, তারপর মাছ তরকারি রান্না করবো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, উনুনেই ভাত বসিয়েছি বন্ধুরা। কেন অ্যাকচুয়ালি হচ্ছে আমার গ্যাসের চুলাটা একটু খারাপ হয়ে গেছে, তো তার জন্যই এখানে রান্না হচ্ছে আমার এখন। আমি বললাম দিদিকে, দিদি কি দিয়ে খাবে, তো দিদি বললো পেঁয়াজ বাটা করবে আর নরসিংহের পাতা মানে পেস্ট করে নেবে, তারপর মানে এরকম করে খাবো। তো তার জন্য দিদির কথা মতো আমি এরকম করে নিলাম। আর দেখো মাছ তরকারিটা, আর তিতলির জন্য এক্সট্রা করে মাছ ভাজি রেখেছি, আর ভাতটা হয়ে গেছে এখন। তো বন্ধুরা কালকে রাত্রে আর ব্লগটা আর ছাড়তে পারলাম না, মানে রাত্রে ব্লগটা করে রেখেছি, কিন্তু আজকে ব্লগটা, গুড মর্নিং বন্ধুরা, তো কালকে ব্লগটা আর ছাড়া হলো না, মানে কালকে আমি সময় পাইনি, তার জন্য ওইখান থেকে মানে আসার পর তো আজকে ওই মানে কালকের ব্লগের সাথে আজকে আমি অ্যাড করে দেবো, তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর দেখো ব্লগটা, আমার তোমাদের খুব ভালো লাগবে। আর এখন মাথাতে হেনা করে নিয়েছি, হেনা করাটার যা সকালে বাসি কাজবাজ ছিল সব কিছু করে টোরে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ভাগ্নেও চলে গেছে, ওর মানে কলেজে চলে গেছে নগাঁও। আর এখন মার অনেকগুলো কাপড় ছিল, ওই কাপড়গুলি ধুলাম, দিদির ধুলাম, আমার কাপড়গুলি ধুয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের একটা মানে ট্রাউজার প্যান্ট ছিল, ওইটাও ধুয়ে দিলাম। এখন নিয়ে মেলবো আর মার কাপড় বালি দেবো।
তো যেসব করব মানে আজকে ওই কালকের কালকের ব্লগের সাথে আমি আজকে অ্যাড করে দেব। তো তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখতেই পাচ্ছ এই যে এই কাপড়গুলো ধুয়ে টুয়ে কমপ্লিট, আর এখানে মার কাপড় ধোয়া কমপ্লিট। এটা শুধু এটাতে একটু বালি দেবো, আর দিদিরই কাপড়গুলো আছে। তো এইসবই করবো। তো চলো তোমরা দেখতে থাকো তোমরা সবাই। কি ভাবছো বন্ধুরা, মানে রাতে ভিডিওটা আমি ছাড়তে পারলাম না, মানে রেখে দিয়েছি। তো ভাবলাম যে আজকে সকালে যা কাজগুলো করব আমার সুন্দর সুন্দর বন্ধুদের সাথে আমি আমার কাজগুলো শেয়ার করব বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ মার শাড়িটা ভালো করে কলপ দিয়ে দিলাম, মানে বালি দিয়ে দিয়েছি। কেউ কেউ কলপ, কেউ কেউ বালি, তো যার যেখানের কথা হোক। আমি তো বালিও বলি, কলপও বলি। তো বন্ধুরা আমার ফ্যান চলছে রুমে, তার জন্য কথা একটু যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। ফ্যানটা চলছে তার জন্য একটু শব্দ হচ্ছে। সবগুলো কাপড় ধোয়া তো আগেই রেখেই দিয়েছি ধুয়ে টুয়ে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার না করে কি ভালো লাগে বলো তো? কেন অনেক দিন পর ব্লগ মানে ছাড়ছি, অনেক দিন পর ব্লগে আসলাম। জানি না কার কেমন লাগবে আমার ভিডিওটা দেখে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। রোজ ভিডিও ছাড়তে না পারলেও কয়েকদিন পর পর ভিডিও ছাড়বো, তোমরা দেখবে। আমি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার সুন্দর সুন্দর বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো। তোমরা যদি ভিডিওগুলো দেখো, ওয়াচ করো আর ভালো করে দেখবে, স্ক্রিপ্ট না করে দেখবে ভালো করে, তোমাদেরও খুব ভালো লাগবে। আমি সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আমি সব সময় ভাবি যে ভিডিও করব ছাড়বো, কিন্তু ভিউজের জন্য ভিডিও করা একদম বাদ দিয়ে দিয়েছি বন্ধুরা। কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে কেন দিদি ভিডিও ছাড়ো না, সবাইকে দেখবে। তার জন্য তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা আজকে করলাম। তো দেখতে পেরেছো মার কাপড়টা ভালো করে ধুয়ে দিয়েছি। আর আমারও একটা নাইটি ছিল, সকালে আমার কাপড় তো চেঞ্জ করে তারপরে রান্নাবাড়া করি, তো তার জন্য। আর তিতলি ইস্যু করে দিয়েছে তার। তো বন্ধুরা ভাতটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাতটা খেয়ে নিয়েছি। আর দিদি সকালে রান্না করে গিয়েছিল, স্কুলে যাওয়ার সময় দিদি রান্না করে নিল। আর তোমরা দেখতেই পেরেছো মানে আমাদের এই জায়গাটা, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ ভাঙ্গা ছাঙ্গা একদম ভাঙ্গা হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এই ঘরটা মানে এই বারিন্দাটা একটু উঁচা করে মানে উঁচা করা হবে, তার জন্যই মানে এরকম এরকম হয়েছে। আর এইদিকে পাকঘরের টিন দেখতেই পেরেছো, পাকঘরের টিন টুন লাগানো হয়ে গেছে, শুধু বারিন্দাটাই আছে। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখানটাতে দেখতেই পাচ্ছ ধান, এই ধানগুলো সব আমাদের কাকার মাটিতে, কাকার মাটির মানে কাকার মাটির এখানেই, মানে ওইখানের ধান ওইখানে চাষ করা হয়েছে। তো ওইখানের ধানগুলো নিয়ে এসেছে কালকে, এনে দিয়ে গেল। আর ওইগুলি মা রৌদ্র দিয়ে থুয়ে তারপর তিতলিকে স্কুলে নিয়ে গেছে। কাজবাজগুলো করছি, এখন যাব রান্নাঘরটা একটু পরিষ্কার করব। সেদিন মানে যখন ঘরে টিন লাগানো হয়েছিল, তো তখন মানে কালি, তারপর ধুলো, অনেক কিছুই ডাব্বাতে পড়েছে। আর এই স্ল্যাবটা তো একদম ভালো, একদম আলমারিটার উপরেও অনেকগুলো লেত্রা পড়েছে। তো সেই কাজগুলো আজকে করব। তো তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। কামের মধ্যে মধ্যে, কাজের মধ্যে মধ্যে তোমাদের সাথে একটু কথা বলবো, গল্প করব, যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আবার রান্নাবাড়াও আছে, রান্নাবাড়া যেসব করবো সেসব তোমাদের সাথে শেয়ার করে দেবো। মানে রাতের মাছ ভাজিগুলো দেখেছোই তো তোমরা সবাই, মানে মাছগুলো রয়েছে, এই মাছগুলো ভাজতে লাগবে, মানে ভেজে তারপরে তরকারি রান্না করব। তো তোমরা দেখো ব্লগটা সবাই। আমি ভাত খেয়ে নিয়েছি। আর দিদি দিদি চলে এসেছে, মাও চলে এসেছে, তিতলিও চলে এসেছি স্কুল থেকে। তো তিতলিকে মার কাছের দিকে পাঠিয়ে দিয়েছি, আমার কাজ বাজ আছে তার জন্য। ভেবেছি যে না আজকে রান্নাঘরটা যেভাবেই হোক পরিষ্কার করবই। আর যে কাজ থাকুক বা না থাকুক, কিন্তু আমার রান্নাঘরটা আগে পরিষ্কার করে ফেলবো। আর আমি এরকমই জানো, একটু যদি লেত্রা হয়ে যায় বা একটু কালো জমে যায়, আমার একদম শরীরে এমন লাগে যে না আমি পরে খাবো, আগে আমার পরিষ্কার পরিচ্ছন্নটা আগেই আমি ভাবি। নিজেকেও যেমন সুন্দর করে রাখি, নিজের বস্তুগুলোকেও খুব সুন্দর করে রাখি। তো এখানে দেখতে পাচ্ছ একজন দিদি এসেছে, আমাদের বাড়ির পাশেই দিদির ঘর। তো ওইখানে মানে একটা কি স্বপ্নে পেয়েছে যে যাদের একজন ছেলে তার মায় সবার বাড়ির থেকে এরকম চাল উঠাবে আর সরকারি মাটিতে পুজো করতে লাগে। তো তার জন্য আমার তো আগেই কাপড় চোপড় চেঞ্জ করা হয়েই গেছে, তো ভাবলাম যে না দিয়ে দিই। আর আমার শাশুড়ি মাও করবে, কালকের থেকে বার হবে, মানে যে নিয়মটা করতে লাগে তার জন্য এখানে করা হবে, পুজো একটা হবে।
তো যখন পুজো হবে তখন আমি ভিডিও করার চেষ্টা করব, ভিডিও করব আমি যদি পারি বন্ধুরা। তো এই নিচের উপরের যেই আলমারির উপরে যেগুলি ডিব্বা আছে, তো এগুলিও কালো হয়ে গেছে, তো এগুলিও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। ওদিক দিয়ে আমি ডালও বসিয়ে রেখেছি উনুনে। তো এখানে খেসারি আর মুগ ডাল বানিয়েছি, ডেঙ্গা দিয়ে মুগ ডাল। আর এখানে দেখতেই পারছো মাছ তরকারির জন্য ডেঙ্গা আলু দিয়ে মাছ তরকারি, আর মাছ তরকারিটা দেখতেই পারছো কেমন লেগেছে। অ্যাকচুয়ালি কিন্তু খুব টেস্ট হয়েছে। এখন আমি ভিডিও এডিটিং করছি তার জন্য। যাই হোক, ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানিও। চুলটা শুকিয়ে নিচ্ছি।